সব মাপিটা আসতে আমি অনেক খুশি আজকে ভাই। আমার আম্মু বলেছে আপনার ছেলে সুমুকে আসতে বললে বিরিয়ানি রান্দি খাওয়াবে। মানে কত হইলো কেম আই সর্বনাশ রে। আমি সালাম আমি কত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ওয়াজ মাহফিল দ্বীনে ইসলামের গুরুত্বপূর্ণ একটি পাঠ। যে ওয়াজ মাহফিল থেকেই জনগণকে দ্বীনে ইসলামের শিক্ষা দেওয়া হয়। ওই সকল লোক যারা কখনো মাদ্রাসায় যায় নাই বা মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিসের শিক্ষা হাসিল করেনি, তাদের জন্য একমাত্র ইসলাম শিক্ষার জরিয়া হয়েছে এই ওয়াজ মাহফিল। তবে আফসোসের বিষয় যে ওয়াজ মাহফিল থেকে কোরআন হাদিসের বার্তা দেওয়ার কথা, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার কথা, আজ সে ওয়াজ মাহফিল থেকেই কোরআন হাদিসের বিপরীত, কোরআন হাদিস বিরোধী বার্তা দেওয়া হচ্ছে। ওয়াজ মাহফিলের স্টেজে বেপর্দা নারীদের আগমন, ওয়াজ মাহফিলের স্টেজে বিভিন্ন ধরনের গান বাজনা, ওয়াজ মাহফিলে কমেডি হচ্ছে, হাসাহাসি হচ্ছে, ওয়াজ মাহফিলে আবার বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী, কোরআন হাদিসের বিরোধী কর্ম করা হচ্ছে। তাও আবার বাংলাদেশের মতো ইসলাম প্রধান দেশ, যে দেশকে আমরা ইসলামিক কান্ট্রি মনে করি, যে দেশে রয়েছে হাজার হাজার উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুদাক্কিকিন, তারপরেও সে দেশের এই পবিত্র ওয়াজ মাহফিলের স্টেজে গায়ের শরঈ কর্ম করা হচ্ছে, শরীয়ত বিরোধী, কোরআন হাদিসের বিরোধী কর্ম করা হচ্ছে। দেখুন আপনারা এই ভিডিওটি, এখানে একজন মহিলা বেপর্দাভাবে, যার মাথার চুল বেরিয়ে আছে, তারপরও আলিম উলামার বৈঠকে স্টেজের উপরে যেখানে অনেক আলিম উলামা দেখা যাচ্ছে, সে আলিম উলামার উপস্থিতিত এই মহিলা বক্তব্য দিচ্ছে, আর উলামায়ে কেরাম নিমাত হয়ে নিস্তব্ধভাবে এই মহিলার বক্তব্য শুনছে। মাহফিলের সম্মানিত সভাপতি এবং যিনি ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি রয়েছেন মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন আনসারি, আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলানা হুসাইন আহমেদ ফারুকি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার বাবার বন্ধু ছিলেন, অত্যন্ত আস্থাভাজন ছিলেন। উপস্থিত আছেন আমাদের মাঝে আল্লামা সুলাইমান আনসারি সাহেব, উপস্থিত আছেন আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব, উপস্থিত আছেন হজরত আল্লামা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব, উপস্থিত আছেন আল্লামা হাফেজ ইউনুস কাদেরী সাহেব, এবং সাথে আমাদের মুরব্বিবৃন্দ যারা বিভিন্ন সময় আমাদের ছেড়ে চলে গেছেন, সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেবা আমাদের ইসলামের একটা ধর্ম, দেশপ্রেম ইসলামের ধর্ম। ছেলে হোক মেয়ে হোক, আমি মনে করি সেবা করার অধিকার সবার রয়েছে। তো বন্ধুরা, দেখলেন আপনারা এই ভিডিওটি দেখে হয়তো আপনারা আশ্চর্য হচ্ছেন, তবে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ এটা প্রথম ঘটনা নয়। এছাড়াও এর আগেও আরও অনেক ঘটনা ঘটে গিয়েছে, যে বক্তার সাথে বেপর্দা নারী বসে আছে, হাসাহাসি করছে, বক্তার উপস্থিতিত, উলামায়ে কেরামের উপস্থিতিত বেপর্দা নারী বক্তব্য দিচ্ছে, জনগণের সাথে কথা বলছে, আবার অনেকেই চুমা চাটিও করছে। অ্যাকচুয়ালি ইসলাম যে বার্তা আমাদেরকে দিয়েছিল, ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছিল, কোরআন হাদিস যে শিক্ষা আমাদেরকে দিয়েছিল, আজ সে ওয়াজ মাহফিল থেকেই সেই শিক্ষার উল্লঙ্ঘন করা হচ্ছে, সে শিক্ষার বিরোধী কর্ম করা হচ্ছে। তো বন্ধুরা, এগুলো দেখার পর মনে হয় যে আমরা মুসলমান হওয়ার পরেও কোরআন হাদিসের তালিম থেকে, ইসলামের আদর্শ থেকে কত দূরে আছি। এগুলো দেখার পর এটাই অনুভব হয় যে কিয়ামত অতি নিকটবর্তী। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে প্রকৃত মুসলমান থাকবে না, প্রকৃত ঈমানওয়ালা থাকবে না। তো আসলেই আজকে ঈমানওয়ালা তো অনেক দেখা যায়, মুসলমান তো অনেক দেখা যায়, কিন্তু প্রকৃত ঈমানওয়ালা নাই, প্রকৃত মুসলমান নাই। যদি প্রকৃত মুসলমান থাকতো, যদি প্রকৃত ঈমানওয়ালা থাকতো, তাহলে ওয়াজ মাহফিলের এই পবিত্র স্টেজে এমন ধরনের ঘটনা কখনোই ঘটতে দিত না।